আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের নতুন সিলেবাসের আলোকে সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। টপিকটা হচ্ছে জিএনপি ডিফ্লেটর অথবা জিএনপি অবমূল্যক ধারণাটি কি করা, ব্যাখ্যা করো। অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে, জিডিপি ডিফ্লেটর এবং জিডিপি অবমূল্যক ধারণাটি কি করা, ব্যাখ্যা করো। আমরা যদি জিএনপি ডিফ্লেটর করি তাহলে জিডিপিটা আমরা কি করতে পারবো, পারবো। শুধু জিএনপির জায়গায় আমরা জিডিপি লিখে দিব, যেখানে জিএনপি হবে সেখানে কি হবে, জিডিপি হবে। তাহলে আমরা জিএনপিটা করতেছি, খেয়াল করেন। সাধারণত কোনো নির্দিষ্ট অর্থ বছরে আর্থিক জিএনপি এবং প্রকৃত জিএনপির অনুপাতকে জিএনপি ডিফ্লেটর বলে। অন্যভাবে বলা যায় যে কোনো নির্দিষ্ট অর্থ বছরে আর্থিক জিএনপি কে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে জিএনপি ডিফ্লেটর। কথা বুঝতে পারছেন? এইটুকু লিখবেন, একটু খেয়াল করেন। এটার সংজ্ঞার সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, জিএনপি ডিফ্লেটর ইকুয়াল টু আর্থিক জিএনপি বাই হচ্ছে প্রকৃত জিএনপি। অর্থাৎ আর্থিক জিএনপি কে প্রকৃত জিএনপি দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটার নাম হচ্ছে জিএনপি কি, ডিফ্লেটর। এইটুকু। আচ্ছা, জিএনপি ডিফ্লেটরের মাধ্যমে একটি দেশের মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। আপনারা লিখবেন, ধরেন আপনারা লিখবেন দড়ি 2024 সালের বা 2024 অর্থ বছরের আর্থিক জিএনপি $5,000 কোটি। 2025 অর্থ বছরের প্রকৃত জিএনপি $4,000 কোটি। এখন এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট আছে 1.25। এই 1.25 হচ্ছে কি, জিএনপি ডিফ্লেটর। কথা বুঝতে পারছেন? এখন একটু খেয়াল করেন আমরা কিভাবে এটা থেকে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন বুঝবো। এটার মধ্যে যদি একের চেয়ে বেশি হয়, জিএনপি ডিফ্লেটরের মানটা যদি একের চেয়ে বেশি হয় তাহলে হবে মুদ্রাস্ফীতি, আর যদি একের চেয়ে কম হয় তাহলে কি, মুদ্রা সংকোচন। তাহলে আমরা একটু খেয়াল করেন তো, দেখতেছি এখানে এই যে 1.25 একের চেয়ে কত বেশি, একের চেয়ে বেশি হচ্ছে এটা। এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, 100 দ্বারা গুণ করি তাহলে হবে 25%। এর মানে 25%। দেখেন একটু খেয়াল করেন, একের চেয়ে বেশি আছে হচ্ছে 0.25। এই 0.25 মানে 100 দ্বারা গুণ করলে কত পার্সেন্ট হয়, 25%। এর মানে 2025 সালে মুদ্রাস্ফীতির পরিমাণ হবে, 2025 সালে মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে 25%। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে এই বিষয়টা পারবেন। আর যদি একের চেয়ে কম হয়, যতটুকু কম হবে একের চেয়ে, সেটা হবে মুদ্রা সংকোচনের পরিমাণ। আশা করছি প্রত্যেকে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন জানবেন। আর জিডিপি ডিফ্লেটর আসতে জিএনপির জায়গায় শুধু জিডিপি লিখে দিবেন, তাইলে হবে। আর সব একই। খুদা হাফেজ, ভালো থাকবেন।